লাইভে গিয়েছিলাম কিছুদিন আগে আমার পিচ্চিটাকে নিয়ে, ছোট আমিরা মেহবিশ। তো ও মানে আমার খুব সবসময়ই আমার খুব ইচ্ছা ছিল যে আমি যেমনটা মিউজিক অনেক পছন্দ করি, আমার কোনো না কোনো বাচ্চা গান গাইবে, মিউজিক লাভার হবে বা মিউজিক্যাল এই প্রফেশনে থাকবে। তো প্রফেশনে থাকবে কিনা এখন পর্যন্ত জানি না, কিন্তু এই ছোটটা আমিরা এত মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শি লাভস মিউজিক। মানে ও মানে গান গায়, এখনই 2 বছর মাত্র হলো। ও মোটামুটি যাই সুর জানে, মানে বলতে তো পারে না ওয়ার্ডগুলো, বাট সুরটা ঠিকঠাক বলে এবং খুবই মানে আমার মতো হয়েছে। কুইক রেসপন্স করে খুব দেখছি। হ্যাঁ, খুবই মানে ইন্টারেক্টিভ, ও মানে সবার সাথে মিশে যায়। এটা খুবই চার্মিং, হ্যাপিলি, খুব হ্যাপি। এবং আপনার বড় যে মেয়েটা আসলে সেও শুনেছি যে আপনার সহশিল্পীদের কাছ থেকে খুব ট্যালেন্টেড এবং খুব লক্ষ্যে একটা বাচ্চা। ওকে নিয়ে কি বলবেন আসলে, ওর নিয়ে কি চিন্তা ভাবনা? আমার 3টা বাচ্চাই ভাইয়া, আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে অসম্ভব লক্ষ্মী মাশাআল্লাহ। দোয়া করবেন 3জনের জন্যই। মেয়েটা আমার বড় মেয়েটা যেটা হচ্ছে যে ও আমার চাইতেও ম্যাচিওর, এবং আমি যদি 10 বার নড়ি ও 1 বার নড়ে। তো ও এতটা মানে মানে শান্তশিষ্ট, প্লাস হচ্ছে অনেক ট্যালেন্টেড, খুব ভালো আঁকে, অনেক বোঝে, সেন্সিবল অনেক। আমি ওর জন্য অনেক মানে মানে সর্টেড থাকি। আমাদের দেশে অনেক মেয়েরাই মানে এখনকার সময় অনেক মেয়েরা চিন্তা করে, যারা একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড বা চিন্তা করে, তারা চিন্তা করে যে খুব আর্লি বিয়ে হলে বোঝা হচ্ছে যে ক্যারিয়ার এগিয়ে নেওয়া যায় না, ক্যারিয়ারের জন্য একটা বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। তো আপনি আসলে কি চিন্তা করেন, আসলে বিয়েটা কি আসলে ক্যারিয়ারের জন্য বাধা হয়ে দাঁড়ায়, নাকি বিয়ের পরেও একটা মেয়ে ক্যারিয়ারটাকে গুছিয়ে নিতে পারে? ইট ডিপেন্ডস অন দ্যাট পারসন। মানে আমার মনে হয় যে আমি আসলে কতটা ক্যারিয়ারিস্টিক, কতটা আমি আর অনেক কিছু এখানে আসলে ভ্যারি করে। ধরেন আমি ক্যারিয়ারিস্টিক, আমি বিয়ে হলো, বিয়ের আগে তো একরকম থাকে মানুষ, বিভিন্ন বিয়ের পর অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, সিচুয়েশন চেঞ্জ হয়, শ্বশুরবাড়ির লোকজন থাকে, অনেক কিছু রিলেটিভ ব্যাপার স্যাপার এখানে আছে। সো আমরা মেয়েরা চাইলেই অনেক কিছু হয় না, যেটা সত্যি কথা। আমাদের দেশে স্পেশালি আমি যদি বলি, আমাদের দেশে মেয়েদের জীবনটা অনেক কষ্টের। হ্যাঁ, মানে যেহেতু পুরুষশাসিত সমাজে আমরা বসবাস করি, এটা মানতে হবে। সেই জায়গা থেকে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয় এভরিডে। বাসা থেকে শুরু করে বাসা থেকে যখন বের হই, তখনও আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। তো আমার মনে হয় যারা আমাদের মেয়ে মানে বা আমাদের ফিমেল দর্শকরা আছে, তারা রিলেট করতে পারবে। এবং ওয়ার্কিং উইমেনদের জন্য তো বিষয়টা আরও বেশি ডিফিকাল্ট, কারণ আমাদেরকে ওই যে সংসার, তারপর নিজেকে মেনটেন করা, তারপর প্রফেশন মেনটেন করা, সব কিছু মেনটেন করা অনেক ডিফিকাল্ট। তো বিয়ের জন্য কোনো কিছু বাধাগ্রস্ত আসলে হয় না, আবার হয়ও। তো এটা আসলে বলবো, আমি যদি বলি এক কথা, ভাগ্যের উপর নির্ভর করে, এবং আপনি যে মানুষটাকে বেছে নেবেন সেই মানুষটা আপনার জন্য কতটা আইডিয়াল সেটা আসলে ম্যাটার করে। তো সঠিক মানুষ নির্বাচন করাটা এবং সঠিক সময় বিয়ের ব্যাপারটা মানে ডিসিশন নেওয়াটা, সেটা মনে হয় ম্যাটার করে।